ঝিনাইগাতি সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে যে ব্যানার স্থাপন কর্মসূচির আয়োজন করা হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই। আসলে প্রত্যেকটি এলাকার, প্রত্যেকটি উপজেলার, প্রত্যেকটি অঞ্চল থেকে এইরকম তরুণ সমাজকে এগিয়ে আসা আসলে খুবই জরুরি, কারণ আমাদের এই জীববৈচিত্র্য হুমকির মুখে। এই হুমকির মুখে যে পড়ে যাচ্ছে এটা আমাদেরই হয়তো আত্মীয় স্বজনদের কেউ যারা এটাকে করতে বাধ্য করাচ্ছে। ধরেন আমাদের শেরপুর গারো পাহাড়ের যে জীববৈচিত্র্য ছিল এটা 80-র দশকে যা ছিল বর্তমান সময়ে আমরা এটা পাই নাই। আমরা যারা বর্তমান প্রজন্মের, আমরা যখন দেখলাম যে এই বনে কিছুই নাই, শুধুই শুনি রূপকথার গল্পের মতো যে এক সময় অনেক কিছুই ছিল। এখন দেখা যায় যে আমার বাড়িতে আমি পানি পাই না সময় মতো। ধরেন শুষ্ক মৌসুমে আমাদের টিউবওয়েল থেকে পানি বের হয় না, আমাদের ব্যবহার করতে হচ্ছে সাবমার্সিবল অনেক গভীর থেকে পানি টেনে নিয়ে আসে। তো এক সময় যখন আমরা উপরিভাগেই পানি পাইতাম, এখন আর আমরা উপরিভাগে পানি পাই না। এখন কি করতে হয়, আমাদের একদম সাবমার্সিবল নির্ভর হইতেছে। আমাদের আবাদি ফসলগুলো আমরা আমাদের মেশিন ব্যবহার করতে হয় নাই, পানি তুলতে হয় নাই, নদী থেকে সেচ দিয়ে নিয়ে আসতে হয় নাই। অন্তত বর্ষা মৌসুমে আমাদের ওই ক্ষেত থেকেই অটোমেটিক্যালি একটা পানির ফ্লো বের হইতো। সেই ফ্লো দিয়েই আমরা কৃষিকাজের পর্যাপ্ত পরিমাণ পানি পাইতাম এবং আমাদের কৃষিকাজের যাবতীয় প্রয়োজন আমরা মিটাই নিতে পারতাম। তো বর্তমান সময়ে এই সমস্যাটা আমরা ফেস করছি। এর কারণটা হচ্ছে যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তনের একটা যে প্রতিক্রিয়া, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন যারা বনের ক্ষতি করে, যারা পরিবেশের ক্ষতি করে, তারা কিন্তু ভুগবে না, ভুগবে হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম। তো পরবর্তী প্রজন্মর জন্য আমরা কি দিয়ে যেতে পারবো? আমাদের পূর্বের প্রজন্মরা আমাদের জন্য রেখে যায়নি, যেই কারণে আমরা এখন অনেক কিছুই পাই না। এখন আমরা যদি উদ্যোগী না হই, আমরা যদি উদ্যোগ না নেই, এই জীববৈচিত্র্য সংরক্ষণে যদি কাজ না করি, তাহলে দেখা যাবে যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে একই রকমভাবে দায়ী করবে। তো আমার এই শেরপুরটা যে মরুর পথে, এই বিষয়টা আসলে অনেকে অনুধাবন করতে পারতেছে না। আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছি না, আমাদের বাতাসের মধ্যে দূষণ চলে আসছে, আমাদের পুরা সীমান্তে আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীববৈচিত্র্যের অনেক বন্যপ্রাণী আজকে বিলুপ্তির পথে। তো এদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বর্তমান সময়ে তরুণ সমাজকে এগিয়ে আসার জন্য যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, এইখান থেকে আরও বেশি সংখ্যা বাড়বে, উদ্যোগী প্রজন্ম আরও সংখ্যা বাড়বে, আমাদের উদ্যোগ বাড়বে, আমাদের কর্মসূচি বাড়বে। এইসব কর্মসূচি থেকেই হয়তো ভালো কিছু আসবে। বন রক্ষার জন্য, বন্যপ্রাণী রক্ষার জন্য বন বিভাগ আছে, প্রশাসন আছে, তারা কিন্তু আসলে সীমাবদ্ধ কেমন জানি। ওরা কিন্তু আসলে সেইভাবে তৎপর হতে পারছে না। নতুন করে অনেকগুলো আইন হচ্ছে, আইন হয় কিন্তু বাস্তবায়ন হয় না। কেন হয় না, এই প্রশ্ন করবে কে? সেই প্রশ্নটা আমাদের এই তরুণ সমাজকে করতে হবে। এই জায়গা থেকেও আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এখন দেখেন, এখন মৌসুমটা হচ্ছে যে পাখিদের ডিম দেওয়ার সময়। এই সময়টাতে সরকার তো অন্তত নিষিদ্ধ করে দিতে পারে, যেমন জাটকার জন্য একটা সময় নিষিদ্ধ করে দেওয়া হয় যে এখন ইলিশের ডিম দেওয়ার সময়, এই সময় জেলেরা সমুদ্রে যেতে পারবে না। আমাদের এই সীমান্তেই না, সারা বাংলাদেশে এই মুহূর্তে যাতে কোনো গাছ কাটা না হয় এমন আইন করতে কি এমন সমস্যা ছিল? এইগুলা বিষয়গুলা সরকার পর্যায়ের মানুষ, বন্যপ্রাণী গবেষক পর্যায়ের মানুষরা ভাবেন। এই মুহূর্তে যদি কোনো গাছই যদি কাটা না হয়, তাহলে কিছুদিন আগে একটা লজ্জাবতী বানর পাওয়া গেছিল, যেটা সামাজিক বনায়ন কাটার মুহূর্তে হঠাৎ করে গাছ থেকে পড়ে গেছে। যদি গাছই কাটানো হতো তাহলে লজ্জাবতী বানর পড়তো না। যদি গাছই না কাটা হতো তাহলে পাখির ডিম ভেঙে পড়তো না মাটিতে, বাচ্চারা এতিম হয়ে যাইতো না। তো এইসব পদক্ষেপগুলো না তখনই আসবে যখন একটা আওয়াজ আসবে। আর এই তরুণ সমাজ হচ্ছে যে সেই আওয়াজটা। এই তরুণ সমাজের যে ভয়েসটা, এটা যে কত শক্তিশালী, এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে তরুণ সমাজ জেগে উঠলে অনেক কিছুই পরিবর্তন সম্ভব। তো এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য তরুণ সমাজ যে আস্তে আস্তে উঠে আসতে শুরু করেছে, এটাকে আমি স্যালুট জানাই। আর এটার ধারাবাহিকতা ধরে রাখতে হবে, ঘুমিয়ে পড়লে চলবে না। তো সর্বোপরি আয়োজক কমিটি এবং যারা যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, পরিশ্রম করছে, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই, সেই সাথে স্যালুট জানাই।